রাধে। দেখুন প্রিয় ভক্ত, বৃন্দাবনে হোলিতে কত আনন্দ। তো বৃন্দাবনে প্রথমে শ্যাম সুন্দর কৃষ্ণের মাধ্যমে এই হোলি শুরু হয়েছিল। একবার গোবিন্দ গিয়ে মা যশোদার কাছে বলেছিল, মাইয়া আমি কেন কালো আর রাধা এত ফর্সা? তখন মা যশোদা কৃষ্ণকে বলেছিল, তুমি ওই পূর্ণিমার দিনে রাধারানী আর গোপিকাদের আবির লাগাও। তো কৃষ্ণ সেই পূর্ণিমার দিনে আবির লাগিয়েছিল, আর সেই থেকে বৃন্দাবনে হোলি উৎসব। এই হোলি উৎসব নিয়ে আরও অনেক লীলা আছে, আজ আমরা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, বৃন্দাবনের প্রতিটি ভক্ত হোলির আনন্দে মেতে আসে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের মদন মোহন মন্দিরের সামনে। তো আজকের ভিডিও আমরা এই মদন মোহন মন্দির থেকে শুরু করব এবং বৃন্দাবনের আরও অনেক দুর্লভ স্থানকে দর্শন করব আর হোলির আনন্দ উপভোগ করব। মদন মোহনের সামনে থেকে এখন আমরা এসেছি যমুনা দেবীকে দর্শন করার জন্য। এই হলো বৃন্দাবনের যমুনা দেবী। হোলির আনন্দে পুরো বৃন্দাবন মেতে আসে। ভগবানের মধুর লীলা রয়েছে এই হোলি নিয়ে। তাছাড়াও এই হোলি নাম কি করে হলো, এই সকল লীলা কথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, বৃন্দাবনের প্রতিটি স্থানে পা রাখার জায়গা নেই, এত ভক্ত এখন হোলির সময়। তো বৃন্দাবন ধামে প্রথমে এই মধুর লীলা শুরু হয়েছিল। গোবিন্দ তার প্রিয় গোপিকাদের আবির লাগিয়েছিল আর তারা বিভিন্ন রঙে রূপান্তরিত হয়েছিল। যেমন শ্যাম সুন্দর কালো রঙের, শ্যাম সুন্দরকে হলুদ রঙের আবির লাগিয়েছে। তখন শ্যাম সুন্দর আবার রাধারানীর গায়ে রং হয়েছে, আবার রাধারানীকে কৃষ্ণ নীল বর্ণের আবির লাগিয়েছে, তখন রাধারানী আবার নীল বর্ণ হয়েছে। এরকম তারা এই মধুর আনন্দ করেছিল বৃন্দাবনে। তাই তো সেই যে রাধা কৃষ্ণের মধুর লীলা হয়েছিল, সেই লীলাকেই অনুসরণ করে আজ ব্রজবাসীরা অনেক আনন্দ করে। এত আনন্দ হোলির সময়। তো যমুনা দেবীকে এখন আমরা দর্শন করছি। এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের কেশিঘাট। এই কেশিঘাটেই শ্যাম সুন্দরের অনেক মধুর লীলা রয়েছে। গোবিন্দ কেশিঘাটের পাশে যমুনার ধারে কদম গাছে উঠে বাঁশি বাজাতো আর তার মধুর বাঁশির সুর। এবং কৃষ্ণ এই স্থানে কেশিঘাটে কেশি নামক দানবকে বধ করেছিল। কেশি দানবকে এই স্থানে বধ করেছিল, তাই এই স্থানের নাম হয়েছে কেশিঘাট। আর ভগবানের অনন্য ভক্ত রূপ গোস্বামী বর্ণনা করেছেন, যদি কেউ এই সংসারকে ভোগ করতে চায় তাহলে সে যেন কখনো বৃন্দাবনের এই কেশিঘাটে আসে না। যদি কেশিঘাটে এসেও পড়ে, যদি শ্যাম সুন্দরের একবার দর্শন হয়ে যায় তাহলে সে এই সংসারকে আর ভোগ করতে পারবে না, তাহলে সে শ্যাম সুন্দরের ভক্ত হয়ে যাবে। এরকম এই কেশিঘাটের মহিমা রয়েছে। গোবিন্দ নিত্যকাল বিরাজমান এই স্থানে। আমরা কেশিঘাট এবং যমুনা দেবীকে দর্শন করে এখন এগিয়ে যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে। ইস্কন মন্দিরের সামনে অনেক আনন্দ হচ্ছে। ওখানে ভক্তরা এত আবির নিয়ে আনন্দ করছে, সে আনন্দের কোনো তুলনাই নয়। প্রিয় ভক্ত, এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরের সামনে, যে স্থানে ভক্তদেরকে দর্শন করব, আমরা আবির খেলবো, হোলির মহা উৎসবে আমরা আনন্দ উপভোগ করব। ভক্তরা মিলে কত আনন্দ করছে এখানে। তো অনেক ভক্তরা এসে আমাকে আবির লাগালো। তো বৃন্দাবন ধামে ঠিক যে স্থানে রয়েছি, এই স্থান হলো রমন রেতি। রমন রেতি মানে কৃষ্ণ বলরাম, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কৃষ্ণ বলরাম এই স্থানেই রমন করতো, আর সেই স্থানেই শিল প্রভুপাদ ইস্কন মন্দির বানিয়েছে। এখানে কৃষ্ণ বলরামের খুব সুন্দর মন্দির রয়েছে। তো এই স্থানে ভক্তরা অনেক আনন্দ করছে। দেখুন প্রিয় ভক্ত, এখানে হাজার হাজার ভক্তরা একসঙ্গে হোলির আনন্দ করছে। ভগবানের অনন্য ভক্ত অভয় চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি এই জগতের সকল স্থানে কৃষ্ণ মন্দির স্থাপন করেছেন, সকলকে ভগবানের ভক্তি দান করেছেন। এবং বৃন্দাবনেও এই মন্দির শিল প্রভুপাদ বানিয়েছেন। দেখুন, বৃন্দাবনের এত সুন্দর জায়গায় এই ইস্কন মন্দির বানিয়েছেন শিল প্রভুপাদ। শাস্ত্রে বর্ণিত রয়েছে এই স্থান হলো রমন রীতি। যমুনার থেকে কিছুটা দূরেই রয়েছে এই রমন রীতি। এই স্থানে কৃষ্ণ বলরাম এসে রমন করত, তাদের বিহার স্থল এবং গাভীদের পালন করত। যেহেতু এই স্থানে গাভীদের পালন হতো, তাই এই মন্দিরের পিছেই রয়েছে বিশাল বড় গোশালা, ইস্কনের গোশালা। কত সুন্দর! এই মন্দিরের নাম হলো কৃষ্ণ বলরাম মন্দির। এবং এই মন্দিরের সামনেই ভক্তরা দেখুন আবির নিয়ে কত আনন্দ করছে। হোলি উৎসব, এই হোলি উৎসবের অপার মহিমা রয়েছে। তো দেখুন প্রিয় ভক্ত, হোলি উৎসবে ভক্তরা এত আনন্দ করছে, এত আনন্দ করছে যে বৃন্দাবনের যে রাস্তা তাও রাঙান্বিত হয়েছে রঙের মাধ্যমে। আর কত ভক্ত
একসঙ্গে হয়েছে এই দিব্য আনন্দে। তো প্রতি বছর গৌর পূর্ণিমার সময় বৃন্দাবনে এই হোলি উৎসব হয়। এই হোলি উৎসব এতই প্রচলন যে শুধুমাত্র বৃন্দাবন নয়, দিল্লি এছাড়া বাকি অনেক শহর, এমনকি ভারতের বাইরেও এই মহা উৎসব ছড়িয়ে পড়েছে। কেননা বৃন্দাবন ধামের এমন মহিমা, বৃন্দাবনে যা শুরু হয় তা পুরো জগৎ গ্রহণ করে। যেমন বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ বলেছিল সকলকে গিরিরাজ পরিক্রমা করতে, তাই এই জগতের সকলে গিরিগোবর্ধন মহারাজের পরিক্রমা করে। গোবিন্দ এই বৃন্দাবন থেকে যে লীলা করেছিল সেই লীলাভূমিতেই আজ এক অপ্রাকৃত আনন্দের উৎসব মেতেছে। ভক্তরা দেখুন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এসেছে এই হোলি উৎসবের আনন্দ করার জন্য। এই সুন্দর রমণ রীতিতে কৃষ্ণ বলরাম রমণ করত, গাভীদের পালন করত এবং কৃষ্ণ সখাদের নিয়ে অনেক আনন্দ করেছে। আর সেই স্থানে শিল প্রভুপাদ সুন্দর মন্দির বানিয়েছে। আর শিল প্রভুপাদের নিজের হাতের প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ এখন আমরা দর্শন করব। ইস্কন মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করব। এই হলো ভগবান রাধা আর কৃষ্ণ। এই রাধা কৃষ্ণের নাম হলো রাধা শ্যাম সুন্দর। তো রাধা শ্যাম সুন্দরকে এখন আমরা দর্শন করতে পারছি। দেখুন প্রিয় ভক্ত, এই রাধা শ্যাম সুন্দরকে স্বয়ং ভগবানের অনন্য ভক্ত শিল প্রভুপাদ প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভগবানের এত সুন্দর রূপ দর্শন করলে এই জীবন আমাদের ধন্য হয়। তাই তো বলা হয় ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরম বরহাম বরহাম দধে বপু আলোক কুলো আবৃতা ননার্জম বিজয় শখের অতিরাস্তা মে অনবদ্ধা। ভীষ্মদেব এই প্রার্থনা করেছিল ভগবানকে দর্শন করে যে হে ভগবান, ত্রিভুবন কমনম, এই ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর কেউ নেই, আর তোমার গায়ের রং হলো তমাল বর্ণম। আর সেই সুন্দর রূপকে এখন আমরা দর্শন করলাম রাধা শ্যাম সুন্দরকে। জয় জয় রাধা শ্যাম সুন্দর ভগবান কি। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। মহা হোলি উৎসব কি, বৃন্দাবনের আনন্দ কি। প্রিয় ভক্ত, বৃন্দাবনের আনন্দের কোনো শেষ নেই। এখন আমরা এগিয়ে যাচ্ছি এই সুন্দর বৃন্দাবনের রাস্তা দিয়ে প্রেম মন্দিরকে দর্শন করার জন্য। আমরা দেখব এখন গিয়ে প্রেম মন্দিরের সামনে ভক্তরা এখন কি করছে, ভক্তরা কীরকম আনন্দ উপভোগ করছে হোলির সময় প্রেম মন্দিরের সামনে। প্রেম মন্দিরের সামনে তো যেতেই হবে। তো এখন আমরা এসে পৌঁছেছি প্রেম মন্দিরের সামনে, কেননা প্রেম মন্দিরটি অতি সুন্দর একটি মন্দির। বৃন্দাবনের এই মন্দিরটি সকলে জানে। প্রেম মন্দিরকে দর্শন করার জন্য পৃথিবীর সকল স্থানের ভক্তরা ছুটে আসে একবার ভিতরে গিয়ে দর্শন করার জন্য। যদিও এই মন্দিরটি অনেক সুন্দর পবিত্র স্থানে, বৃন্দাবনের প্রাণ এই স্থানে এই সুন্দর প্রেম মন্দির, কিন্তু ভিতরে যে বিগ্রহ রয়েছে বিগ্রহের অভাবে সেবা পূজা হয় না। যেভাবে ইস্কন মন্দিরে ভগবানের এত সুন্দর সেবা হয়, মনে হয় সাক্ষাৎ রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর ইস্কন মন্দিরে অষ্টপ্রহর 8 বার ভগবানকে ভোগ নিবেদন হয়, প্রতিদিন ভগবানের শৃঙ্গার হয়, অর্চন হয়, ভগবানের আরতি হয় 8 বার। এত সুন্দর ভগবানকে সেবা করা হয়, তাই সেখানকার বিগ্রহ এত সুন্দর দেখায় ইস্কন মন্দিরের। কিন্তু এই প্রেম মন্দিরটি অনেক সুন্দর, অনেক পবিত্র স্থানে, কিন্তু এখানকার যে বিগ্রহকে ওভাবে সেবা পূজা করানো হয় না। তাই মন্দিরের মধ্যে গিয়ে ভগবানকে দর্শনে অতটা আনন্দ আসে না, কিন্তু মন্দিরের আশেপাশে খুব আনন্দ। তো মন্দিরের সামনে এখন হাজার হাজার ভক্ত একসঙ্গে হোলি উৎসবে একে অপরকে হোলি লাগাচ্ছে আর তারা মহা আনন্দে এই দিনটিকে অতিবাহিত করছে। প্রিয় ভক্ত, এখন আমরা জানবো যে এই হোলি উৎসব কিভাবে নামকরণ হলো। এই উৎসবের নামকরণ কেন হোলি উৎসব হলো? এর কারণ হলো ভগবানের এক অনন্য ভক্ত রয়েছে যার নাম হলো প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান প্রকাটিত হয়েছিল। কেন ভগবান প্রকাটিত হয়েছিল না, তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু অনেক টর্চার করেছিল, প্রহ্লাদ মহারাজকে অনেকভাবে কষ্ট দিয়েছিল। প্রহ্লাদ মহারাজের কি অপরাধ ছিল না, তিনি বিষ্ণু ভক্ত, আর তার পিতা হিরণ্যকশিপু বিষ্ণুকে তার শত্রু ভাবত। যদিও ভগবান বিষ্ণু কারো শত্রু নয়, তিনি সকলের বন্ধু। সুহৃদানম সর্বভূতানাম, ভগবান সকলের সুহৃদ,
কিন্তু আসরিক বুদ্ধি যখন হয়ে যায় কারো, তখন ভগবানকেও কেউ শত্রু মনে করে, যেমন হিরণ্যকশিপু মনে করেছিল। হিরণ্যকশিপু জানতো না যে তার আসল শত্রু তার হৃদয়ের মধ্যে রয়েছে, তার মনই তার আসল শত্রু। ভগবান তার শত্রু ছিল না, কিন্তু ভগবানকে শত্রু ভেবে তিনি দেখলেন তার একমাত্র পুত্র প্রহ্লাদ ভগবানের আরাধনা করছে, ভগবানের নাম কীর্তন করছে। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে অনেকভাবে মারার জন্য চেষ্টা করেছিল, বিভিন্নভাবে ভগবানের এই শুদ্ধ ভক্তকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছে। এবং শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা, আর ওই হোলিকা বরদান পেয়েছিল যে প্রচণ্ড আগুনের মধ্যেও তার শরীর দগ্ধীভূত হবে না, পুড়ে যাবে না। তো সেই সুযোগ নিয়ে হিরণ্যকশিপু হোলিকাকে বলেছিল যে তুমি প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করবে। তো এভাবে ভগবানের এই শুদ্ধ ভক্তকে মারার জন্য হোলিকা ওই জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করেছিল। আর ভগবানের কি নিয়ম দেখুন, যাকে মারার জন্য এভাবে চেষ্টা করেছিল কিন্তু উল্টা হয়েছিল। প্রহ্লাদ মহারাজকে মারার জন্য হোলিকা চেষ্টা করেছিল, কিন্তু উল্টা হোলিকা ওই আগুনের মধ্যে দগ্ধ হয়েছিল। আর সেই থেকে এই উৎসবের নাম হয় হোলি উৎসব, যেহেতু হোলিকা দগ্ধ হয়েছিল। হোলিকা যেহেতু ওই আগুনে দগ্ধ হয়েছিল, তাই আজও বৃন্দাবনে ভক্তরা এভাবে আগুন জ্বালিয়ে হোলিকা দহন করে, হোলিকাকে আগুন লাগায়। কেননা ভগবানের শুদ্ধ ভক্তকে মারার চেষ্টা করেছিল, উল্টা তিনি নিজেই দগ্ধ হয়েছিল। তাই ভগবানের ভক্তকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়, কেননা ভগবানের ভক্তকে ভগবান নিজে রক্ষা করে। তো সেই থেকে এই উৎসবের নাম হয় হোলি উৎসব। তারপরে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে আরো বেশি টর্চার শুরু করেছে। রাজপ্রাসাদে ডেকে তিনি বলেছিলেন, কোথায় তোমার বিষ্ণু? তিনি কি এই খাম্বার মধ্যে আসে? তখন প্রহ্লাদ মহারাজ বলেছিল, আমার ভগবান সর্বত্র রয়েছে, এই খাম্বার মধ্যেও রয়েছে। তো ভগবান তখন ওই খাম্বার মধ্যে থেকে প্রকাটিত হয়েছিলেন, কেননা হিরণ্যকশিপু এত অপরাধ করেছে, এত অপরাধ করেছে, এত কষ্ট দিয়েছে তার ভক্তকে। তখন ভগবান আর প্রকট না হয়ে থাকতে পারে না, তখন ভগবান প্রকাটিত হলেন। ভগবান নৃসিংহদেব, জয় ভগবান নৃসিংহদেব কি! ভগবান নৃসিংহদেব হলেন ভক্ত বৎসল, ভক্ত রক্ষক। সকল ভক্তকে রক্ষা করে কে? ভগবান নৃসিংহদেব। তাই তো বলা হয় এই নৃসিংহ ভগবানের কাছে ভক্তদের সবসময় প্রার্থনা করা উচিত। ভগবান নৃসিংহদেব খুব দয়ালু। কয়েকদিন আগেই মায়াপুর ধাম থেকে ভগবান নৃসিংহদেবকে দর্শন করে এসেছে। তিনি ভক্তের প্রার্থনা সঙ্গে সঙ্গে শ্রবণ করেন এবং ভক্তের মনের কষ্টকে দূর করেন। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা করে আমি সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। ভগবান নৃসিংহদেবের কাছে হৃদয় থেকে যখনই প্রার্থনা করি, ভগবান নৃসিংহদেব আমাকে রক্ষা করেন। তাই আপনাদের সকলকে অবশ্যই রক্ষা করবে প্রিয় ভক্ত। আপনারা সকলে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন, আপনাদের সকল বিপত্তিতে ভগবান রক্ষা করবেন, যেমন প্রহ্লাদ মহারাজকে করেছিলেন। তো প্রহ্লাদ মহারাজের সেই লীলা থেকে আজও এই উৎসবের নাম হয় হোলি উৎসব, হোলিকা দহনের মাধ্যমে। প্রিয় ভক্ত, আজ আমরা হোলি উৎসবের এই অপ্রাকৃত বৃন্দাবন ধামের বিভিন্ন পবিত্র স্থানকে দর্শন করলাম এবং অনেক আনন্দ করেছি। আপনারা যে যেখানে আসেন ভগবানকে আবির লাগান, ভগবানকে আবির লাগিয়ে সেই প্রসাদী আবির আপনারা নিজেরা লাগাতে পারেন। কিন্তু ভগবানের প্রসাদী আবির আমাদের চরণে যেন না লাগে। আমরা মুখমণ্ডলে কিংবা মস্তকে ভগবানের প্রসাদী আবির লাগাতে পারি, কিন্তু চরণে যেন আমাদের না পড়ে। তো ভগবানকে নিয়ে এই আনন্দ উৎসব করতে হয়। ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু করলে সেটা মায়া, আর ভগবানকে নিয়ে যদি আমরা কিছু করি সেটা হলো ভক্তি, প্রেম ভক্তি। তাই ভগবানকে নিয়ে ভগবানের লীলা স্মরণ করে ভগবানের ধামকে দর্শন করে করে এই হোলি উৎসব উদযাপিত করুন। আপনাদের সকলকে বৃন্দাবনের হোলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাধে রাধে।